গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে আমরা আবারও ভগবানের কথা, অমৃত কথা দ্বারা আস্বাদন করার জন্য সমবেত হয়েছি। আসলে সময়ের পরিক্রমায় দেখতে দেখতে এই দুঃসময়ের ভেতর দিয়েও আমরা অনেকটা সময় পার করে এসেছি এবং সম্ভব হয়েছে আপনাদের মতো ভক্তবৃন্দের, শ্রোতৃমণ্ডলীর, আপনাদের সকলের কৃপার ফলে। তো আমার অনেক ভুল ত্রুটি হয় এই কারণে দুটো বিষয়। একটি হচ্ছে আমার অজ্ঞানতা, আমার জানার স্বল্পতা। দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল বিষয় আছে, আমি কোনো অতিরিক্ত মাইক্রোফোন ব্যবহার করছি না, শব্দযন্ত্রের জন্য পৃথক কোনো ব্যবস্থা নিচ্ছি না, কিংবা অনেক কিছু যান্ত্রিক যে বিষয়গুলো আমরা চিন্তা করে থাকি একটি ভালো প্রোগ্রাম ডেলিভার করার জন্য শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই পুরো প্রোগ্রামটা লাইভ করি। যা হোক, আজকে অত্যন্ত পুণ্যময় তিথি, যে একাদশীটি পবিত্র আরোপণী একাদশী। তো শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিতে আমরা একাদশী নিয়ে কথা বলবো। বিশেষ করে একাদশীর মাহাত্ম্যে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সকলের কল্যাণার্থে, সকলের আত্মীয় স্বজন, সকলের সার্বিক কল্যাণার্থে, দেশবাসীর কল্যাণার্থে, জগৎভাসীর কল্যাণার্থে আমরা আজকে পাঠ্যাবধান করছি। বন্দে অহমে শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্র জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সাবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণম নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসং তত জয় মুদিরয়েৎ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা সকলে কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে যে একাদশীটি আমাদের সামনে উপস্থিত হয়েছেন সেটি হচ্ছে পবিত্র আরোপণী একাদশী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একাদশী তিথি নিয়ে কথা বলবো। একাদশীর যে মাহাত্ম্যগুলো আছে বিভিন্ন পুরাণে আছে। এখানে পদ্ম পুরাণে বিশেষ করে আছে, পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিভিন্ন পুরাণে আছে। তো আজকে যে একাদশীটি সেটি ভবিষ্যত্তর পুরাণে আছে। ভবিষ্যত্তর পুরাণে পবিত্র আরোপণী একাদশী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশী। আপনারা খেয়াল করেছেন যে একাদশী কথোপকথন আমাদের ধর্মগ্রন্থের প্রতিটি বক্তা এবং শ্রোতার মধ্যে থাকে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রোতা অর্জুন, বক্তা হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ স্বয়ং। একইভাবে শ্রীমদ্ ভাগবতম বা ভাগবত অমল পুরাণের বক্তা শুকদেব গোস্বামী, শ্রোতা পরীক্ষিত মহারাজ। ঠিক এমনিভাবে
একাদশীগুলোর প্রশ্নকর্তা বা যিনি জানতে চাইছেন তিনি যুধিষ্ঠির মহারাজ, আর উত্তর দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজের মধ্যে যে কথোপকথন হয় সেখান থেকেই মূলত আমাদের একাদশীর মাহাত্ম্যগুলো ফুটে আসে। তো একবার এই সময়টাতে একদিন যুধিষ্ঠির মহারাজ তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে প্রণতি নিবেদন পূর্বক জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আপনি কি কৃপা করে বলবেন এই শ্রাবণ মাসের একাদশীর কি নাম, কি বা তার মহিমা, কি তার মাহাত্ম্য? ভগবান বললেন, খুব চমৎকার প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার আপনার যে আক্ষেপ সেটা দেখে আমার খুব ভালো লাগলো। শ্রীকৃষ্ণ বলেন, মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। তিনি বলছেন যে এই পবিত্র আরোপণী একাদশী ব্রতের যারা শ্রবণ করবেন, এটা নাম উচ্চারণ করলেই বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করা যায় শোনা মাত্রেই। ভগবান বলছেন যে যুধিষ্ঠির মহারাজ, মন দিয়ে শ্রবণ করুন এই একাদশীর মাহাত্ম্য। প্রাচীনকালে দাপর যুগের শুরুর কথা, প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে একজন রাজা মহিষ্মতি নগরে বসবাস করতেন। খুবই ভক্ত রাজা, প্রজাবৎসল, প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন মহিজিৎ রাজা। কোথাও কার্পণ্য ছিল না, সাধুদের, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করতেন। কিন্তু সেই মহিজিৎ রাজার মনে কোনো আনন্দ ছিল না। কেন আনন্দ ছিল না? তিনি এত চমৎকার রাজ্য পরিচালনা করছেন, তারপরে মনে আনন্দ ছিল না। মূল কারণটি কি? তিনি সন্তানহীন ছিলেন, নিঃসন্তান। আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি আটকুরা রাজা। তো সেই মহিজিৎ রাজার মনে শান্তি ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্যবান মনে করতেন। তিনি সবসময় চিন্তা মগ্ন থাকতেন, মন খারাপ থাকতো, প্রায়শই রাজদরবারে মন খারাপ থাকতো। একবার তিনি সমস্ত প্রজাকে, সমস্ত মুনি ঋষিকে, তার রাজ্যের ব্রাহ্মণকে, পুরোহিত বৃন্দকে আহ্বান করে তিনি তাদেরকে মনের কষ্টটি প্রকাশ করলেন। হে পুরোহিতগণ, হে ব্রাহ্মণগণ, হে মুনিগণ, হে প্রজাগণ, আমি তো কোথাও কার্পণ্য করিনি, আমি তো কখনো জীবনে অন্যায় করিনি, আমার জ্ঞানও তো আমি কোনোদিন পাপ করেছি বলে মনে হয় না। আমি জোর করে কারো রাজ্য দখল করিনি, আমি সাধুগুরু বৈষ্ণবকে কখনো অপমান করিনি। আমার যতদূর মনে পড়ে আমি শুদ্ধ সাত্ত্বিকভাবে রাজ্য পরিচালনা করছি। এই প্রজাদেরকে আমার সন্তানের মতো ভালোবাসে। কিন্তু তারপরেও কেন আমি একটি কষ্টে আছি? আমার কোনো সন্তান আদি নাই, এই রাজ্যের কোনো উত্তরাধিকার থাকবে না। আপনার কৃপা করে আমাকে একটু সহায়তা করুন। হে ব্রাহ্মণগণ, আপনারা কৃপা করে আমার এই দুঃখ দূর করার বিষয়টা অনুসন্ধান করুন। রাজা এই কষ্টের কথা শুনে সমস্ত পুরোহিত ব্রাহ্মণ, তাদের যারা সিনিয়র ছিলেন, সকলেই চারদিকে বেরিয়ে পড়লেন যে রাজার এই দুঃখটি কি করে দূর করা যায়। তারা বিভিন্ন বনের মধ্যে গেলেন। আপনারা সকলেই জানেন মুনি ঋষিরা বিভিন্ন বনে সাধন ভজন করতেন। বনে ঘুরতে ঘুরতে অনেক মুনি ঋষির আশ্রম দেখলেন। তারা এক জায়গায় গিয়ে দেখলেন কঠোর একজন তপস্বী, দেহ থেকে যেন আলো বিচ্ছরিত হচ্ছে, অনেক দিন নিরাহার করে আছেন, কিন্তু দেহ সুস্থ, একদম চমৎকার দীর্ঘ দেহ। তিনি সর্বশাস্ত্র বিশারদ। সেই মুনিকে দেখে তাদের মন ভরে গেল। তিনি ধ্যান করছেন। সমস্ত পুরোহিতগণ জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনাকে দেখে আমরা খুব খুশি হয়েছি। সে মুনির নাম ছিল লুমস মুনি। মানে ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে, ব্রহ্মার এক কল্প অতিবাহিত তার দেহ থেকে একটি লুম খসে পড়ত, এই জন্য মুনির নাম লুমস মুনি। তো সেই লুমস মুনি কি করেছেন?
ধ্যানস্থ আছেন, কুলু পুরোহিতরা গিয়ে তপস্যা করে, স্তুতি করে, তার ধ্যান ভঙ্গ করে তার প্রশংসা করছেন। তখন তিনি জিজ্ঞাসা করছেন যে আপনারা আমার এত প্রশংসা করছেন কেন, কেন আমার কাছে কি চাই আপনাদের? তো তারা তাদের রাজার দুঃখের কথা বললেন যে আমাদের রাজা এত ভালো, কিন্তু তার মনে প্রচন্ড কষ্ট। কেন? যে তিনি নিঃসন্তান। তিনি জ্ঞানত বলছেন যে তিনি কখনো পাপ করেননি, তাহলে কেন তার মনের কষ্ট? তখন লোমশ মুনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তিনি রাজার পূর্ব জন্মের ইতিবৃত্ত খুঁজতে লাগলেন। খুঁজে তিনি বললেন যে দেখুন, এ রাজা পূর্ব জন্মে একজন বৈশ্য পরিবারে, একটি দরিদ্র বৈশ্য পরিবারে জন্ম নিয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ব্যবসা করতেন, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক শহর থেকে আরেক শহরে, এক নগর থেকে আরেক নগরে যেতেন। তো একবার সেই বৈশ্য যখন এক গ্রাম থেকে আরেক যাচ্ছেন, তখন ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন। শুক্লপক্ষের দশমীর দিন তিনি কোথাও যাওয়ার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হয়েছিলেন, পিপাসার্ত হয়েছিলেন। তিনি কতক্ষণ পরে নিকটস্থ একটি জলাশয় দেখে সেই জলাশয়ে তিনি নেমে যখন জলপান করতে যাবেন, এমন সময় দেখলেন একটি গাভী বৎস সহ জলপান করতে এসছে। তিনি সেই মাতা গাভী বৎস সহ তাকে তাড়িয়ে দিয়ে নিজে জলপান করলেন। এই যে পাপ করেছিলেন, এই পাপের ফলে তিনি নিঃসন্তান হয়ে এই জন্মে, যদিও তিনি রাজা হয়েছেন পূর্বজন্মের কোনো একটি পুণ্য ফলে, কিছু পুণ্যের ফলে, কিন্তু তিনি নিঃসন্তান হলেন। তখন সকলেই তাকে বললেন, ঋষিবর, তাহলে কথা হচ্ছে যে আমরা কি করে এই রাজাকে আমরা সাহায্য করতে পারি, তাকে সহযোগিতা করতে পারি, রাজ্যে যেন উত্তরাধিকার থাকে। তখন ঋষিবর, লোমশ ঋষি তাদেরকে পরামর্শ দিলেন যে সামনেই যে একাদশী আসছে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে পবিত্র রূপণী যে একাদশী আসবে, সেই একাদশী তিথিটি যদি আপনারা পালন করেন শুদ্ধ সাত্ত্বিকভাবে, তাহলে যে ফল হবে, যে পুণ্য অর্জন হবে, সেই পুণ্যটি যদি আপনারা রাজাকে দান করেন, তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো যেই কথা সেই কাজ। সমস্ত পুরোহিতগণ, ব্রাহ্মণগণ সকলে এসে রাজ্যে জানিয়ে দিলেন, এবং সকলে মিলে এই শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পবিত্র আরোপণী একাদশী পালন করলেন যথাবিধি। পালন করার পরেই সে একাদশী সমস্ত পুণ্যফল রাজাকে দান করলেন। কিছুদিন পরেই দেখা গেল রাজমাতা সন্তান সম্ভবা, এবং যথারীতি তিনি পুত্র সন্তান প্রসব করলেন, এবং রাজা সে নিঃসন্তানের কটাক্ষ থেকে মুক্তি পেয়ে সুন্দর চমৎকার একটা ফুটফুটে পুত্র সন্তানের পিতা হলেন। এই যে একাদশীর মাহাত্ম্য, একাদশী মানে বলে শেষ করা যাবে না। তো ভবিষ্যত্তর পুরাণে বলা হচ্ছে যে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এমনকি যদি সন্তান, বলা হচ্ছে যে পুত্র সহ, সপুত্র সহ একটি সংসার সুখে ভরে উঠবে, সমস্ত পাপ বিদূরিত হবে। কাজে সকলের কাছে বিনীত অনুরোধ হচ্ছে, শাস্ত্রীয় অনুশাসন মোতাবেক 8 থেকে 80 বৎসর বয়স পর্যন্ত অবশ্যই যেন আমরা একাদশী ব্রত পালন করতে পারি। সেই প্রার্থনা আমরা রাধা মাধবের কাছে করি, তিনি যেন আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দেন যে আমরা সকলেই একাদশী ব্রত পালন করতে পারি।